এইচএসসি 27 কী অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। পরীক্ষার ছুটি কেমন চলে? কয়দিন হলো? মাত্র 7 দিন নাকি? পরীক্ষার ছুটি তো আরও অনেক দিন। আচ্ছা, পরীক্ষার ছুটি প্রায় 2 মাস প্লাস। কারণ তোমাদের এসএসসি রেজাল্টটা দেওয়া হবে হচ্ছে আজকে থেকে, তোমাদের এক্সাম যেদিন শেষ হলো সেদিন থেকে 60 দিন পরে। আচ্ছা, তো অনেকে হয়তো অলরেডি এনডিসি বা অন্যান্য কলেজের ভর্তি প্রিপারেশন শুরু করে দিয়েছো, আবার অনেকে হয়তো ঘুরছো এখন। আমি মনে করি যে রেস্ট নাও, রিল্যাক্স করো, ঘুরো। তবে পরীক্ষার পড়াও শুরু করতে হবে, পড়াশোনার প্রতি সিরিয়াসও হতে হবে। কখন সেটা হচ্ছে ঈদের পর থেকে। ঈদের পর থেকে আমি মনে করি না কারোরই উচিত হবে যে আর সময় নষ্ট করা। ঈদ পর্যন্ত তোমরা সময় নাও, রেস্ট করো, করার পরে তোমরা শুরু করে দাও পুরো দমে। আচ্ছা, তো তোমাদের আজকে কী নিয়ে আসলাম আমি? আজকে তোমাদের হচ্ছে এই কলেজ অ্যাডমিশন, আর হচ্ছে কলেজ অ্যাডমিশন নিয়ে মূলত হচ্ছে আজকের ভিডিওটা। কলেজ অ্যাডমিশনের তোমাদের হচ্ছে গাইডলাইন সেশন নিয়ে। আচ্ছা, আমি হচ্ছে আদিত্য সাহা। আমি এনডিসি 23 ব্যাচের ছাত্র ছিলাম। তোমরা যারা হচ্ছে আমাদের সারপ্রাইজ লাইভটা দেখেছো, আর এমএইচ পেজ থেকে সারপ্রাইজ লাইভটা দেখেছো, তারা হয়তো অলরেডি জানো যে আমি তোমাদের এই কোর্সের মেন্টর। আচ্ছা, তো এখানে তোমাদেরকে আমি কি দিব? আমি তোমাদেরকে গাইডলাইন দিব। তো আজকের সেশনটা কী নিয়ে? আজকের সেশনটা হচ্ছে তোমাদের মূলত অনেকের অনেক কিছু নিয়ে কৌতূহল থাকতে পারে যে তোমাদের এনডিসির যে ভর্তি পরীক্ষা সেটা কীরকম হতে পারে, বা এটার প্রসিজিওর কী, এই ধরনের জিনিসপত্র নিয়ে তোমাদের অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে। সেগুলোর কিছু প্রশ্নের উত্তর আমি হয়তো আজকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো ফার্স্টে আমরা দেখি আমাদের স্লাইডে কি আছে। আমাদের দেখো ফার্স্টে এগুলো হচ্ছে এনডিসির ক্যাম্পাসের 3টা ভবন। আমাদের এগুলো হচ্ছে একাডেমিক ভবন। এটা হচ্ছে নাম না বলি, তোমরা কলেজে যাওয়ার পরে তোমরা দেখো কলেজের নামেই যে এখানে কিন্তু নাম লেখা থাকে। এখানে ছবিটাতে নাই, কিন্তু আসলে এখানে কিন্তু নাম লেখা আছে। 3 ভবন। এটা হচ্ছে যারা সায়েন্সে পড়বা তারা এই বিল্ডিং এবং এই বিল্ডিংয়ে ক্লাস করবা। আমি ক্লাস করতাম এখানে। আচ্ছা, আর যারা কমার্স তারা হচ্ছে তো কমার্স এবং আর্টস তারা এই বিল্ডিংয়ে ক্লাস করবা। তো নামটা না বলি, কৌতূহল থাকুক, কিছু এক্সাইটমেন্ট থাকুক, কলেজে যাও, ভর্তি হও, তারপরে তোমরা জানতে পারবে কোনটার নাম কি। আচ্ছা, তো ক্যাম্পাস চিনতে কি আসছি আজকে আমরা? না, আমরা আজকে আসছি অন্য একটু বিষয় নিয়ে। সেটা হচ্ছে এনডিসির সার্কুলার। এনডিসির সার্কুলার কি অলরেডি দিয়ে দিয়েছে? না, এনডিসির সার্কুলারটা দিবে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা তোমাদের যে এসএসসি পরীক্ষার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা দেওয়ার 1 সপ্তাহ পরে, মোটামুটি 1 সপ্তাহ সময়, 1 সপ্তাহ বা 10 দিন এরকম সময়ের পরে তোমাদেরকে সার্কুলারটা এনডিসির ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে। তো আমরা এগুলো কোথা থেকে আনলাম? এগুলো হচ্ছে আমাদের গত 7 বছরের অ্যানালাইসিস। গত 7 বছরে কোন বছর কীরকম এসেছিল পরীক্ষার হচ্ছে আমাদের পরীক্ষা না, মূলত আমাদের যে সার্কুলারটা, সেই সার্কুলার নিয়ে আজকে অ্যানালাইসিস। তো সার্কুলারে কি থাকে? সার্কুলারে থাকবে হচ্ছে তোমাদের এনডিসিতে ভর্তি হওয়ার জন্য, তোমাদের পরীক্ষাতে বসার জন্য মিনিমাম যে আমাদের জিপিএটা প্রয়োজন সেইটা, আর হচ্ছে কি মিনিমাম হচ্ছে তোমাদের মিনিমাম জিপিএটাই হচ্ছে মূলত, আর হচ্ছে তোমাদের সিট কতগুলো আছে এনডিসিতে, তুমি হচ্ছে কতজন ছাত্র ভর্তি হওয়ার সুযোগ পাবে। ছাত্রী তো অবশ্যই না, এনডিসি শুধুমাত্র বয়েজ কলেজ। এখানে কতজন ছেলে চান্স পাবে সেইটার হচ্ছে একটা অ্যানালাইসিস আমরা আজকে দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের কত সাল থেকে 2024 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমাদের কাছে একটা ডেটা আছে। তো এখানে এগুলো হচ্ছে মিনিমাম জিপিএ। যারা আরএমএইচের সাথে তোমরা শুরু থেকে ছিলে বা শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়েছো, তাদের আশা করি সবারই এসএসসির পরীক্ষা বেশ ভালো হয়েছে। তাদের হয়তো এগুলো নিয়ে খুব একটা টেনশন করার প্রয়োজন নেই, বা হয়তো বা তাও থাকতে পারে কারোর হয়তো দুর্ভাগ্যবশত 2-1টা পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে, তারা হয়তো টেনশনে আসো যে তোমাদের আসলে কত লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো এটার জন্য আমাদের হচ্ছে আজকের এই ডেটাগুলো দেওয়া। এখানে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু হচ্ছে তুমি এসএসসিতে কত নাম্বার পেয়েছো এটাতে কিন্তু কোনো কিছু যায় আসে না। এখানে ওনারা দেখবেন হচ্ছে যে তুমি কতগুলো সাবজেক্টে জিপিএ 5 পেয়েছো। এখান থেকে একটা নাম্বার তোমাদের ভর্তি পরীক্ষায় যুক্ত হবে। যারা 10টা সাবজেক্টে A+ পেয়েছো তাদের একটা নাম্বার যোগ হবে। যাদের হয়তো বা একটা সাবজেক্টে মিস হবে বা কিছু কম, তারাও পরীক্ষা দিতে পারবে। তবে সেটা হচ্ছে জিপিএ 5 অবশ্যই থাকতে হবে তোমাদেরকে। তোমাদের হচ্ছে যে এক্সট্রা সাবজেক্ট যেটা, একটা হচ্ছে যে 4th সাবজেক্ট যেটা, সেখান থেকে কিছু জিপিএ কভার হয়। তো সব মিলে তোমাকে মূলত তোমাকে এটা থাকতে হবে, এই মার্কটা থাকতে হবে, এই জিপিএটা। তো মিনিমাম জিপিএ কত? সায়েন্সের জন্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 5। এটা কিন্তু আমাদের দেখো 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত সেই 5ই ছিল। এটা কিন্তু কোনোদিন পরিবর্তন হয়নি, অর্থাৎ আমরা এক্সপেক্ট করতে পারি এই বছরও পরিবর্তন হবে না। আচ্ছা, এরপর কি?
কমার্স, কমার্সের জন্য কত 4, 4 কিন্তু দেখো এই সব সময় কিন্তু 4ই ছিল, এই কিন্তু কোনো দিন পরিবর্তন হয়নি এবং আশা করি এবছরে পরিবর্তন হবে না। আর্টসের ক্ষেত্রে দেখো 3, আর্টসের ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট কত 3। আচ্ছা, যারা সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছো তাহলে তাদের জন্য কত লাগবে, তাদের হচ্ছে 5। তোমাকে কি সব সাবজেক্টে প্লাস পেতে হবে না, তোমার কিন্তু ওই যে 4th সাবজেক্ট থেকে কিন্তু 2 পয়েন্ট আসার কথা, জিপিএ 2 পয়েন্ট। তুমি যদি 4th সাবজেক্টে এ প্লাস পেয়ে থাকো সেখান থেকে তোমার 2 পয়েন্ট অন্য সাবজেক্টে যুক্ত হবে। তো সব মিলিয়ে তোমাকে মূলত এই 5টা পেতে হবে। আচ্ছা, এই 5 পেলে খালি এখান থেকে তুমি হচ্ছে এটা তো কাউন্ট হবে, এটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষায় বসার জন্য যোগ্যতা। আচ্ছা, এর বাদে আর কি, এর বাদে তুমি হচ্ছে কতগুলো সাবজেক্টে এ প্লাস পেলে সেটার উপর ডিপেন্ড করবে, তোমার হচ্ছে কিছুটা নাম্বার যুক্ত হবে। সেই নাম্বারটা কত এটা আমি সঠিক বলতে পারছি না, এটা টিচাররাই জানেন ভালো। হয়তো বা তোমাদেরকে পরবর্তীতে আমরা যদি কখনো জানতে পারি এই জিনিসটা, সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এর পরের স্লাইডে দেখি আমরা মিনিমাম জিপিএ তো আমরা বুঝলাম। আচ্ছা, তোমাদের মধ্যে আরেক ধরনের কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো চিন্তা করছো যে তুমি এসএসসি, তুমি সায়েন্স থেকে পড়েছো, এখন তুমি চাচ্ছ যে তুমি ইন্টারে হচ্ছে তুমি কমার্স নিয়ে পড়াশোনা করবে, বা তুমি কমার্সে আছো, তুমি চিন্তা করছো তুমি আর্টসে যাবা, আর্টসে পড়াশোনা করবা। তাদের জন্য জিপিএ রিকোয়ারমেন্টটা কেমন দেখো তো। 2024 সালে আমরা দেখতে পাচ্ছি যে 2024, 2023, 2022 সব জায়গায় কিন্তু আমাদের হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্ট সেম। এটা কাদের জন্য, এটা হচ্ছে আমাদের সায়েন্স থেকে হচ্ছে আমরা শিফট করছি কারা, আমরা হচ্ছে সায়েন্স থেকে কমার্সে শিফট করছি। তাদের জন্য আমাদের কিন্তু সর্বদাই 4.5। হ্যাঁ, আমাদের যারা সায়েন্স, পিওর সায়েন্স, যারা এসএসসিতে সায়েন্স, ইন্টারেও সায়েন্স, তাদের জন্য কত ছিল, তাদের জন্য ছিল 5। যারা সায়েন্স থেকে কমার্সে শিফট করছি তাদের জন্য একটু কম। তাদের জন্য কত, তাদের জন্য হচ্ছে তাদের জন্য 4.5, 4.5 জিপিএ হলেই তোমরা পরীক্ষায় বসতে পারবে। আর যারা কমার্স থেকে আর্টসে শিফট করছো তাদের জন্য কিন্তু কত, তাদের জন্য হচ্ছে 3.5। ঠিক আছে, এই 3.5 জিপিএ পেলেই তোমরা পরীক্ষায় বসতে পারবে। আচ্ছা, এই গেল হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্ট। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত সিট কাউন্ট। কতজন স্টুডেন্ট চান্স পাবে, কতজন এনডিসিতে পুরো পড়াশোনা করতে পারবে আগামী 2 বছর। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এতক্ষণ কিন্তু আমরা 3টা ভাগ নিয়ে আলোচনা করছিলাম, এখানে কিন্তু হঠাৎ করে দেখো 4টা ভাগ হয়ে গেল। কেন, কারণ হচ্ছে সায়েন্স বাংলা মিডিয়াম এবং সায়েন্স ইংলিশ ভার্সনের কিন্তু সিট আলাদা। সায়েন্স ইংলিশ ভার্সনের জন্য তোমাদের 300, বা এখন যেটা আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি কত 310 জন এই সিটটা রিজার্ভ থাকে। আর হচ্ছে তোমাদের বাংলা ভার্সনের জন্য কত, বাংলা ভার্সনের জন্য 1810 জন। এটা হচ্ছে আমাদের লাস্ট ইয়ারের ক্যালকুলেশন, 2024 সালের ক্যালকুলেশন অনুযায়ী, 2024 সালের সার্কুলার অনুযায়ী আমাদের এই নাম্বার স্টুডেন্ট আমরা ভর্তি হতে পারি। আচ্ছা, এনডিসিতে সায়েন্সে 2টা ভাগ থাকে, তোমাদের হচ্ছে প্রায় এনডিসি সায়েন্সে সাধারণত 2100 বা এরকম ছাত্র ভর্তি হতে পারে। সেখানে তোমাদের এনডিসির হচ্ছে তোমাদের গ্রুপ থাকে, গ্রুপ সেকশনগুলোকে গ্রুপ বলা হয়। গ্রুপ হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত বাংলা ভার্সন। তাদের জন্য হচ্ছে প্রত্যেক সেকশনে প্রায় 100, 110 জন, 120 জন এরকম করে ভাগ করা থাকে। আর হচ্ছে এনডিসি ইংলিশ ভার্সনের জন্য 3টা গ্রুপ রিজার্ভ থাকে, সেটা হচ্ছে গ্রুপ 15, 16, 17, প্রত্যেক গ্রুপে প্রায় 100 জন করে এখানেও। আচ্ছা, তো এখানে দেখো আমাদের কিন্তু 2024, 2023, 2022 এখানে কিন্তু আমাদের হচ্ছে দেখো 2021 থেকে 2023 পর্যন্ত আমাদের কতজন ছিল, 1800। এই সংখ্যাটা কিন্তু এই 3 বছর পরিবর্তন হয়নি। আমাদের পরিবর্তন হয়েছে কবে, 2020 সালে। 2020 সালে ছিল কত, 1780 জন, এবং 18 সালে 1770 জন। অত পিছনে আমাদের যাওয়ার আসলে প্রয়োজন নেই। আমরা দেখতে পারতেছি যে 2020 সালে আমরা পাচ্ছি 1780 জন, তারপর 21 সালে এসে 1800 জন, যেটা 3 বছর ফিক্স ছিল। আবার হচ্ছে এখন 24 সালে 10 জন কিন্তু বাড়ানো হলো, আসন 10টা আসন কিন্তু বাড়ানো হয়েছে। তো এবছর কি আমরা এক্সপেক্ট করতে পারি যে আরও 10টা সিট বাড়বে? আসলে কিন্তু না, আমরা কিন্তু আসলে এক্সপেক্ট করতে পারছি না, কারণ আমাদের প্রিভিয়াস ট্রেন্ড বলে যে এটা একবার পরিবর্তন হলে সেটা 2-3 বছর ফিক্স থাকে। তো এই বছর হয়তো বা এখানে বাড়বে না, সুতরাং তোমাদের 1810 জনের মধ্যেই ফাইটটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এই 1810 জনের মধ্যে যেন তুমি থাকতে পারো একজন। আচ্ছা, যারা ইংলিশ ভার্সন তাদের জন্য বিষয়টা একটু শিথিল, কারণ তোমাদের হচ্ছে কম্পিটিশন কম। কিভাবে, তোমাদের হচ্ছে ইংলিশ ভার্সন থেকে অ্যাপ্লাই করবে হচ্ছে বাংলা ভার্সন থেকে অনেক কম, কিন্তু তোমাদের হচ্ছে সিটও হচ্ছে আবার কিন্তু কম। সুতরাং দেখা যায় যে একরকমই হয়ে যায় আসলে। তো এখানে কতজন, তোমাদের 310 জন।
তো প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা দেখতে পারি কত 2019 থেকে 2023 পর্যন্ত এই 300 জন করেই কিন্তু ছিল। এবছর 300, গত বছর 310 জন করা হয়েছে, সুতরাং এই বছর কিন্তু বাড়ানোর কোনো সম্ভাবনা নাই, এটা বলা সেফ। আচ্ছা, আর কমার্স আর্টসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কমার্স আর্টসের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু ফিক্স 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত কমার্সে 410 জন এবং আর্টসে হচ্ছে 760 জন আছে। তো এক্সপেক্ট করা যায় যে হয়তো যদি এই বছর ওনার সিদ্ধান্ত নেয়, অথরিটি যদি সিদ্ধান্ত নেন যে স্টুডেন্ট সিট বাড়ানো হবে, তাহলে হয়তো বা সেটা কমার্স এবং আর্টসকেই দেওয়া হতে পারে। আচ্ছা, তবে কিন্তু সেটা কিন্তু খুব বেশি না, সেটা হচ্ছে মাত্র 10 জন বা 20 জন এরকম। আমি প্রিভিয়াস ট্রেন্ড কিন্তু তাই দেখতে পাচ্ছি যে 10 জন বা 20 জন করে সিট বাড়ে, সুতরাং খুব বেশি কিন্তু স্টুডেন্ট এক্সপেক্ট করা উচিত হবে না। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের সিট কাউন্ট। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে হয়তো তোমরা জানো, সেটা হচ্ছে যে 2000 হচ্ছে আমাদের 21 সাল পর্যন্ত, 21 না ঠিক, এটা হচ্ছে সম্ভবত 2023 সাল পর্যন্ত এই জিনিসটা ছিল, এর পরবর্তীটা পরিবর্তন করে ফেলা। সেটা কি? সেটা হচ্ছে এনডিসির ভাইবা। এটা তোমরা হয়তো যদি ইউটিউবে সার্চ দাও তাহলে কিন্তু এনডিসি ভাইবা টিপস বা এই ধরনের অনেক ভিডিও পাবা তোমরা। তো এনডিসি ভাইবাটা এটা একসময় ছিল, এটা হচ্ছে আমি যতটুকু জানি যে 2023 সালের পর থেকে এই ভাইবাটা আর নেওয়া হয় না। আগে করা হতো কি, তোমাদের হচ্ছে প্রায় 30% স্টুডেন্ট এক্সট্রা নেওয়া হতো ভর্তি পরীক্ষায়, 30% স্টুডেন্ট এক্সট্রা পাস করানো হতো এবং তাদেরকে পরবর্তীতে ভাইবার মাধ্যমে বাদ দেওয়া হতো, ভাইবার মাধ্যমে তাদের থেকে কিছু স্টুডেন্ট কমায় আনা হতো। তো এই বছর এখন হচ্ছে যে জিনিসটা, এখন তা হয় না, এখন হচ্ছে তোমরা শুধুমাত্র ভর্তি পরীক্ষা দিয়েই যারা চান্স পাবে তারা কিন্তু একদম এনডিসির জন্য ফাইনাল কিন্তু, ঠিক আছে? আচ্ছা, যদি পরীক্ষার সার্কুলারে কিন্তু যদি পরিবর্তন চলে আসে তাহলে কিন্তু আমার দোষ নাই, এটা অথরিটির উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। তবে এটা আশা করা যায় যে ট্রেন্ডটা ভঙ্গ হবে না, ট্রেন্ড আমাদের যা ছিল তাই থাকবে, এবছরও কোনো ভাইবা পরীক্ষা হবে না। ভাইবা না হোক কিন্তু এটা তোমাদের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট। তোমাদের কিন্তু এক ধাপে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ভাইয়াদের সময় কিন্তু 2 ধাপে। আমি কিন্তু ভাইবা ফেস করে তারপরে এনডিসি চান্স পেয়েছিলাম। আমি ছিলাম হচ্ছে এই 21 সালে আমি এসএসসি দিয়েছি এবং 22 সালে হচ্ছে আমি পরীক্ষার্থী ছিলাম, 22 সালের জানুয়ারি মাসে আমি পরীক্ষায় বসেছিলাম। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের সিট কাউন্ট। এছাড়া আর কি, আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের খরচ কত। যারা আমাদের সাথে অভিভাবকরা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা হয়তো বা অনেকে চিন্তা করতে পারেন যে এনডিসির খরচই খুব বেশি বা এই ধরনের জিনিস। তো আমি বলবো যে না, এনডিসির খরচটা খুব বেশি নয়, এটা আমাদের অন্যান্য যে কলেজগুলো আছে তার থেকে অনেক কলেজ থেকে তুলনামূলক কম। এখানে এক্সট্রা চার্জ আমি বলবো যে খুবই কম। তো এখানে হচ্ছে বাংলা মাধ্যম, বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভর্তির টাকাটা হচ্ছে 7,500 টাকা। আচ্ছা, আমাদের এই ইনফরমেশনটার সোর্স কি? এই ইনফরমেশনটার সোর্স হচ্ছে আমাদের এনডিসির ওয়েবসাইট, এটা হচ্ছে 2024 ব্যাচের, 2024 সালে যারা ভর্তি হয়েছে, তাদের এই চার্টটা দেওয়া হয়েছিল একটা নোটিশের মাধ্যমে, এবং তোমাদেরকে এটা পরবর্তীতে দেওয়া হবে। যখন তোমরা ভর্তি হবে তখন তোমাদেরকে ওয়েবসাইটে এরকম একটা নোটিশ দেওয়া হবে, সেখানে এই ইনফরমেশনটা দেওয়া থাকবে। তো এটাও গত 3 বছর, এটা কয়েক বছর এটা হচ্ছে ফিক্সড আছে, তো আশা করা যায় এবছর পরিবর্তন হবে না। তো এখানে হচ্ছে বাংলা মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কত 7,500 টাকা হচ্ছে ভর্তি ফি, এবং কলেজ ড্রেস, খাতা, ব্যাগ, টি শার্ট, কলম এবং অন্যান্য সব কিছু নিয়ে আমাদের হচ্ছে প্রায় 2,500 টাকা। তো এই দুইটা মিলে কত 10,000 টাকা হলো। ভর্তি ফি হচ্ছে মূলত 10,000 টাকা। আর এছাড়া আরেকটা চার্জ আছে, সেটা হচ্ছে টিউশন ফি জুলাই 24 থেকে ডিসেম্বর 24 পর্যন্ত। গত ব্যাচে 2024 ব্যাচে ক্লাস শুরু হয় ডিসেম্বর মাস থেকে, সুতরাং তাদের হচ্ছে যে জুলাই থেকে আমাদের সেমিস্টার স্টার্ট হওয়ার কথা ছিল। এটা আসলে সব কলেজেই তাই, যে আমাদের হচ্ছে জুলাই থেকে আমাদের সেমিস্টারটা স্টার্ট হয়, কিন্তু সেটা হচ্ছে ডিসেম্বর থেকে শুরু হওয়ার কারণে ওইখানে যে আমাদের ল্যাপসটা হয়ে গিয়েছিলো সেই টাকাটা পরবর্তীতে এখান থেকে নিয়ে নেওয়া হয় একবারে। তো 9,600 টাকা 6 মাসে, অর্থাৎ কত হলো? এখানে মাসিক বেতনটা হচ্ছে প্রায় 1,600 টাকা। আচ্ছা, বিজ্ঞান বিভাগ ইংলিশ ভার্সনের খরচটা ডাবল, তাদের মাসিক বেতন হচ্ছে 3,200 টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ 1,200 এবং মানবিক বিভাগেও সেই 1,200 টাকাই। আচ্ছা, তো এছাড়া আর কি ফি আছে? বোর্ড রেজিস্ট্রেশন একটা ফি আছে 335 টাকা, এবং অনলাইন চার্জ এবং সব কিছু মিলে আমাদের এইখানে যে আমরা অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে টোটাল কত টাকা জমা দিতে হতে পারে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি খরচ। এগুলো যদি আমাদের পরের হিসাব, এগুলো হচ্ছে যেহেতু আমাদের একটা জিনিস ছিল, তোমরা হয়তো অনেকে চিন্তা করতে পারো, যার কারণে আমরা জিনিসটা দেখিয়ে দিলাম। আর
এছাড়া হচ্ছে আর কি খরচ হতে পারে, এছাড়া তোমাদের সেকেন্ড ইয়ারে যখন ভর্তি হবে তখন তোমাদেরকে আরেকবার ভর্তি ফি দিতে হবে, সেটা প্রায় 10,000 টাকার মতো। আর এছাড়া যখন কলেজে তোমরা ফাইনাল এইচএসসি পরীক্ষা দিবা, সেই এইচএসসি পরীক্ষার কিছু বোর্ড ফি থাকে, সেগুলো জমা দিতে হবে। এছাড়া আর তেমন কোনো খরচ নেই, এক্সট্রা খরচ তেমন নেই কলেজে। আচ্ছা, তো আমাদের স্লাইড মনে হয় এখানেই শেষ। তো তোমাদের কাছে আজকে এটুক পর্যন্ত আমাদের দেখানো ছিল, এই আমাদের অ্যানালাইসিসটা দেখানো ছিল। তো তোমরা হয়তো যারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো তারা তো এই যে গাইডলাইন ভিডিওটা দেখছো, গাইডলাইন দেখে তোমরা পড়াশোনা শুরু করে দেবে আরও। আর যারা হয়তো করছো না, তো সব কিছু মিলে তোমাদেরকে আমরা কি প্রমিস করেছিলাম, তোমাদেরকে সাজেশন কিন্তু আমরা প্রমিস করেছিলাম যে তোমাদের এনডিসি ভর্তির জন্য যা যা সাজেশন প্রয়োজন সব কিন্তু আমরা দিব। সেটা কোথায় দেওয়া হবে? সেটা দেওয়া হবে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে। তোমরা কি জয়েন হয়েছো? দেখো আমাদের কিন্তু ফেসবুক গ্রুপে অলরেডি 9,900 মেম্বার অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আমাদের কিন্তু অলরেডি 9,900 মেম্বার অলরেডি কিন্তু চলে এসেছে, 9.9K। আচ্ছা, কেমন যেন আসছে না, সমস্যা নাই, আমরা এমনি দেখতে পারলেই হবে। তো আচ্ছা, তো 9.9K মেম্বার কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে। আর তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এখানে গ্রুপে যুক্ত হয়ে যাবে। এই গ্রুপে তোমাদের সকল ধরনের সাজেশন ভিডিও দেওয়া হবে এবং সেখানে তোমাদের হচ্ছে যে অন্যান্য গাইডলাইন সেশন সব কিছু দেওয়া হবে। আর কি, আমি তোমাদের মেন্টর। তো মেন্টরের কাজ কি? তোমাদেরকে গাইড করা। তোমাদের এই 3 মাস তোমাদের যত ধরনের প্রশ্ন, যত ধরনের জিজ্ঞাসা, সব কিছু আমার কাছে সলিউশনও আমিই দিব। আর তোমাদের সাথে তোমাদের সাজেশনগুলো কে দিবে? তোমরা যারা হচ্ছে লাইভ ভিডিওটা দেখেছো আমাদের যে সারপ্রাইজ লাইভটা, সেখানে কিন্তু তোমরা জানো যে এনডিসি কারেন্ট 25 ব্যাচের যারা টপার, তারাই কিন্তু তোমাদের সেই ভাইয়েরাই কিন্তু তোমাদেরকে সাজেশনগুলো দিচ্ছে। তো সেগুলো আশা করি খুব বেশ রিলায়েবল হবে। তোমরা ওগুলো পড়লে আশা করি তোমাদের একটা ভালো আউটকাম আনতে পারবা তোমরা। তো সেখানে হচ্ছে তোমরা আর কি, তোমাদের হচ্ছে তাহলে এই গ্রুপটাতে তোমরা যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি। আর এই গ্রুপে যুক্ত হওয়ার পর তোমাদের কাজ কি? তোমাদের মনে যত ধরনের প্রশ্ন সব আমাকে প্রশ্ন করতে থাকবা। আমি হচ্ছে আদিত্য সাহা, তুমি গ্রুপে মেনশন দিলে পাবা আশা করি। আর হচ্ছে তোমাদের না পেলেও তোমরা জাস্ট প্রশ্নগুলো পোস্ট করে দিবা, সেগুলো উত্তর আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই, আর তেমন কোনো কিছু নাই বলার মতো। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা পরবর্তী একটা গাইডলাইন সেশনে। থ্যাংক ইউ এভরিওয়ান।